এখনো গোটা বাংলায় মুসলমান জাতি শতকরা 30% মানুষ পা চেটে বেড়াচ্ছে। ইমাম ভাতার টাকা শুরু করেছিল সরকারি টাকা দিয়ে, শুরু করলো। এক মাসের মাথায় এই মমতা ব্যানার্জি RSS এর লোককে দিয়ে হাইকোর্টে কেস করালো, কেস করেই বন্ধ হয়ে গেল। এবার ইমাম ভাতাটা দিচ্ছে কোথা থেকে? ওয়াকফ বোর্ডের হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি সম্পদ আছে, সেখান থেকে দিচ্ছে। কত? 2,500 ছিল। কত আন্দোলন! আমাদের ইমামরা নিজের সমাজের নেতৃত্ব দিতে পারে না। তিনারা নামাজের ক্ষেত্রে যেটা বলে, আমাদের এতে নামাজ পড়তে গিয়ে যখন খুতবা পড়ে তখন যেটা বলে সবাই আমরা শুনি, মুসলমান যারা, তার নিয়ম মতো করে আমরা নামাজ পড়ি। কিন্তু বাইরে বেরিয়ে সেই ইমামের কথা অর্ধেক লোক সমালোচনা করি। এটাই হচ্ছে আমাদের গীবত গান অভ্যাস। সেই ইমামরা 2,500 টাকা ভাতা ছিল। এই ববি হাকিম মমতা ব্যানার্জির কাছে 10,000 থেকে শুরু করলে, বলে 10,000 দিতে হবে। লাস্টে বললো 7,000 কমপক্ষে। পাচ্ছে কত? মাত্র 3,000। 12 মাসে 36,000। আর মর্জেনরা আগে 1,000 পেত, তাদেরও 500 বাড়িয়ে হলো কত? 1,500। তাহলে 12 1.5 কত? 18, আর 3 12 36, টোটাল হয় কত? 54। আর 2018 সালে হিন্দু ভাইদের দুর্গা পুজোর অনুদান শুরু করলো 10,000 করে। 2025 এসে কত দিয়েছে? প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে। উড়িষ্যায় জগন্নাথ মন্দির, সেটা টেনে নিয়ে আসলো 100 বিঘি জায়গার উপরে দীঘাতে, সরকারি টাকায় 382 কোটি টাকা খরচ করে সরকারি রাজস্ব করে দিল জগন্নাথ মন্দির। এই রাজারহাট নিউ টাউনে একটা স্বাস্থ্য ভবন করার জন্য রাজারহাট নিউ টাউনে প্রায় 14 একর জায়গা, 43 বিঘা, 42 বিঘা, সেই জায়গার দাম আনুমানিক 1,100 কোটি টাকা। সেই জায়গায় স্বাস্থ্য ভবন বাদ দিয়ে হঠাৎ করে বলছে দুর্গায়ন হবে। দুর্গায়ন করার জন্য সব ঠিকঠাক করলো, 8টা জেসিপি নামি দিয়ে সব সমান টমান করবে। ও বাগাওল, আমিও বুনতে তুল, ওখানকার কিছু মুসলিমদের জমি ছিল, তাদেরকে দিয়ে হাইকোর্টে দিয়েছি ঠুসে। ওখান থেকে ফের অন্য জায়গায় গিয়ে ওই এলাকায় 14টা মন্দির করেছে এই মমতা ব্যানার্জি। একটা মসজিদ আছে, সেটাতে আজান দিতে দেয় না এদের পুলিশ, নিউটাউন থানার পুলিশ, ভালো করে জেনে নেবেন। আর সে সাগর দিঘিতে এসে মুসলিম দরদি। আর এই মুসলমান জাত এত বোকা, এরা কোনো ঠান্ডা মাথায় ভাববেও না যে আমাদের সঙ্গে কি মিথ্যাচার করছে, কি টুপি মারছে, কি। আরে ভোটটা আপনারা সারা বছর তো নিজে রোজগার করে খান। ভোটের বিনিময়ে কারোর দিকে 5,000 লিয়ার জন্য ভোটটা দিবেন না। ভোট ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে অনেক মূল্যবান, দেখে শুনে ভোট দেবেন। আপনারা যাকে ভোট দিয়েছিলেন সে আজ কোথায়? কোথায় সে? আগামী দিনে আপনাদেরকে ভোট যখন আসবে খুব হিসাব করে ভোট দিতে হবে, তা নাহলে কিন্তু আগামী দিনে খুব খারাপ আসবে। আমি একটা বাবরি মসজিদ কেন করতে চাইলাম? বাবরি মসজিদ একটা ছিল, তার বয়স কত হয়েছিল? 464 বছর। 1528 সালে বাবর, তার আগে 26 সালে বাবর ভারতবর্ষকে আক্রমণ করে। ভারতবর্ষের লোক ছিল না বাবর, প্রথম মোগল সম্রাট হয়। সেই সময় ইতিহাস যারা পড়েছে তারা আমার সঙ্গে একমত হবেন যে ইব্রাহিম লোধি বলে একজন সুলতান ছিল ভারতবর্ষে, তাকে আক্রমণ করে বসলো বাবর। কেন আক্রমণ করলো? হয়তো করতো না। বাবর যখন 12 বছর বয়স, হঠাৎ করে বাবরের বাবা, সেই দেশের সম্রাট ছিল, মারা গেল। তার চাচার বয়স 16 বছর। বাবর মারা যাওয়ার পর তার ভাই, বাবরের ভাই মসনদে বসবে, 16 বছর বয়স, তা না বসে
সেখানকার তাদের যারা সেনাপতি, যারা কর্মকর্তা ছিল, 12 বছর বয়সে বাবরকে সেই দেশের সম্রাট করে দিল। তারপরে 7-8 বছর চলার পর সেই বাবরের চাচা বাবরের কাছ থেকে গদি কেড়ে নিল, চেয়ার কেড়ে নিল। বাবর তখন বুদ্ধিমত্তার সঙ্গে এই ভারতবর্ষকে আক্রমণ করলো। তখন ভারতবর্ষের ইব্রাহিম লোদি সুলতান একে আক্রমণ করে একটা বিরাট অংশ দখল করে নিল। তারপরে ধীরে ধীরে বাবর ভারতবর্ষের সম্রাট হলো। সম্রাট হওয়ার পর বাবরের প্রথমে একটা বউ ছিল, দ্বিতীয় আর একটা বিবাহ করলো। প্রথম পক্ষের 3টে সন্তান, একটা কন্যা সন্তান, আর দ্বিতীয় পক্ষের একটাই সন্তান, তার নাম ছিল হুমায়ুন। এই ভারতবর্ষের মুঘল সম্রাট বাবরের এক সময় বাবরের এই পুত্র হুমায়ুন, আল্লাহ এমনই তাকে অসুস্থতা দিল, তার মধ্যে বাবরি মসজিদ হয়ে গেছে। ওর প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই অযোধ্যায় একটা মসজিদ বানালো, যার নাম দিয়েছিল বাবরি মসজিদ। বাবরিটার সঙ্গে বাবরের সেনাপতি বাবরের নির্দেশ মতো করেছিল। তো সেই বাবরি মসজিদটা তৈরি হয়ে গেছে। বাবরের পুত্র হুমায়ুন 6 মাস ধরে বিছানাগত হয়ে গেল, উঠতে পারে না, চলতে পারে না, কিছু খেতে পারে না, বসতে পারে না। বাবর এতটাই আল্লাহ বিশ্বাসী ছিল। একদিন গভীর রাতে বাবর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দোয়া চাইলো যে আল্লাহ, তুমি দরকার হলে আমার হায়াত নিয়ে নাও, আমাকে তুমি দুনিয়া থেকে তুলে নাও, কিন্তু আমার পুত্রকে আমি এতটাই স্নেহ করি, হুমায়ুনকে তুমি তারকে সুস্থ করে তুলো। তার দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিল, যে নিজের পুত্রের জন্য ভারতবর্ষের সম্রাট বাবর আল্লাহর কাছে বলেছিল যে হুমায়ুনকে সুস্থ করে দে, আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও। আল্লাহ কবুল করলো এবং 3 মাসের মধ্যে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। বাবর 3 মাস 4 দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং তাকে কবরস্থ করতে হলো। তিনি যেদিন মরছেন তার আগের দিন তিনি বলেছিলেন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার পুত্র হুমায়ুন যখন সুস্থ হয়েছে, আমার এই ভারত সম্রাটের চেয়ারে আমি আমার পুত্র হুমায়ুনকে বসিয়ে যাব। তাই অসুস্থ বাবর, খাড়া হয়ে দাঁড়াতে না পারা বাবর তার পুত্র হুমায়ুনকে ভারতবর্ষের এই সম্রাটে বসিয়েছে। সেই বাবরকে কিছু অমুসলিম 3% বিশ্ব হিন্দু পরিষদ, বজরং পার্টি, RSS, এই RSS এর কথা যদি বলা যায়, 77 সাল থেকে 2011 সালের 13ই মে পর্যন্ত বামফ্রন্ট সরকার, তখন প্রত্যেকটা বাংলার হিন্দু গ্রামে RSS এর শাখা অফিস ছিল মাত্র 558টা, মাত্র 558টা। আর 13ই মে 2011 মমতা ব্যানার্জি 182 পেল, আমরা কংগ্রেস 65টা লড়ে 42 পেলাম। কংগ্রেসের 6 জন মন্ত্রী হলো, এই মুর্শিদাবাদ থেকে আবু হেনা, বহরমপুরের মনোজ চক্রবর্তী, ওখানে মালদার বরকত গণিত খান চৌধুরীর ভাই, আজকে যে মন্ত্রী আছেন ডক্টর মানুষ ভূঁইয়া, এরা। সেই সময় ছিল মাত্র 558টা RSS এর ব্রাঞ্চ অফিস, শাখা অফিস। তলায় তলায় বিজেপির সাথে যোগসাজশ করে একটা পুলিশ, এই সাগরদিঘি বলুন, জঙ্গিপুর পুলিশ এসপি বলুন, কোন থানা বলুন, মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায় না। যে প্রত্যেকটা হিন্দু গ্রামে RSS এর অফিস হয়ে গেছে। আজকে তার সংখ্যা 12,000। আর যেদিন ক্ষমতায় এসেছিল সেদিন 10,000 খারিজি মাদ্রাসাকে স্যাংশন দেবো বলেছিল মমতা ব্যানার্জি। কটা দিয়েছে মুসলমান? আপনারা জিজ্ঞেস করবেন না ভোট দেওয়ার আগে, কটা করেছে স্যাংশন? সামান্য 338 আর 235। এই সংখ্যাটার জন্য কতবার বলেছি যে আপনি এটাকে আনএডেডটা তুলে দেন। আন কথাটা তুলে দিলে, এডেড কথাটা থাকলে 25,000 করে শিক্ষকরা মাইনে পাবে, আর 50-55 হাজার গরিব মানুষ, এতিম ছাত্ররা মিড ডে মিলটা পাবে। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি আন কথাটা তুলেনি, তাই এই মুসলিম ছাত্রছাত্রীরা মিড ডে মিলটা পায় না।
অথচ যখন কেন্দ্র সরকার বলছে পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াও, তখন প্রাইমারি স্কুলের নির্দেশ চলে আসছে যে মিড ডে মিল থেকে পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াতে হবে। তাহলে মুসলমানদেরকে কুকুরের থেকে অধম মনে করছে এই মমতা ব্যানার্জি। আমি প্রমাণ দিয়ে কথা বলবো, আপনারা এ ব্যাপারে যদি চুপ থাকেন, কবর তো গিয়ে হুমায়ুন কবিরের কথা শুনে না শুনে কবর কিন্তু ছাড়বে না আপনাদেরকে, আমি এটা জোর দিয়ে বলছি। মুসলমানের ছেলে কবর ছাড়বে না, কাউকে ছাড়ে না। কিছুদিনের জন্য ছাড় পাচ্ছেন, কিন্তু যেদিন যাবেন না সেদিন বুঝতে পারবেন যে কি ভুলটাই করেছে আর কি অন্যায়টাই মুখ বুজে সহ্য করেছে। তাই আমি বলবো আগামী দিনে সাগরদিঘির মানুষ আপনারা আমাদের সঙ্গে থাকুন।